আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকে ইউটিউব ভিডিওতে কমেন্ট করে যে ভাই আমি এক ইমো অ্যাকাউন্ট দুই ফোনে ব্যবহার করতে পারতাছি না এবং একটি ফোনে লগ ইন করার পরেই অন্য ফোন থেকে লগ আউট হয়ে যায় এবং এই সমস্যাটি কোন কারণে হয় এবং ইমোতে কোন সেটিংসটি বন্ধ থাকলে এই সমস্যাটি হয়, এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি একটি নাম্বার দিয়ে একটি মাত্র ইমো অ্যাকাউন্ট দুইটি ফোনে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তাই আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক। বন্ধুরা, আমি স্ক্রিনে চলে এসেছি। ইমোতে যে সেটিংসটি অফ থাকলে আপনি এক ইমো অ্যাকাউন্ট দুই ফোনে ব্যবহার করতে পারবেন না। একটি ইমোতে লগ ইন করার পরে আরেকটি ইমোতে লগ আউট হয়ে যাবে। আমি এক্সাম্পলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার এই ইমোতে একটা অ্যাকাউন্ট রয়েছে। দেখুন, এই নাম্বারে একটা ইমো অ্যাকাউন্ট রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 98 নাম্বারে। এখন আমি ইমোতে গেলাম। ইমোতে যাওয়ার পরে দেখুন, এখানে আমি এই নাম্বারটা এখানে আমি টাইপ করতেছি। এখন টাইপ করব, করার পরে এনে রাইটে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো, করার পরে আবার ওকেতে দিব, তারপর অ্যালাউ করব। অ্যালাউ করার পরে ভিউ ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করব। করার পরেই কিন্তু আমার সামনে একটি কোড দেখাবে। আমি কোডটি এখানে টাইপ করব। করার পরে কিন্তু এখানে অ্যালাউ করার পরে আমার পুরাতন ইমো থেকে কিন্তু এটা লগ আউট হয়ে গেছে। এখন কোন কারণে ইমোটা লগ আউট হয়ে যায় আমরা অনেকেই কিন্তু জানি না। আর এই সমস্যাটির কারণে কিন্তু আমরা এক ইমো অ্যাকাউন্ট দুই ফোনে ব্যবহার করতে পারি না। যদি আপনার ফোনে এইভাবে লগ আউট হয়ে যায় তাহলে আপনি কিভাবে এক ইমো দুই ফোনে ব্যবহার করবেন, আর এই ইমোতে কোন সেটিংসটি অন থাকলে এই সমস্যাটি হয়, এক ইমো দুই ফোনে ব্যবহার করা যায় না, তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথম, যেহেতু ইমোটা আপনার নতুন ফোনে লগ ইন হয়ে গেছে অথবা আপনার ফোনে লগ ইন হয়ে গেছে, পুরাতন ফোন অথবা নতুন ফোন বলেন, যে ফোনতে হোক লগ আউট হয়ে গেছে, তখন আপনার করণীয় কি? প্রোফাইলে আপনি যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ম্যানেজ ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে উল্লেখ আছে এই অপশনটা যদি মাল্টি ডিভাইস যদি অফ থাকে তাহলে আপনি যে কোনো একটা ডিভাইসে আপনি ইমোটা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি মাল্টি ডিভাইস অন রাখেন তাহলে আপনি দুইটা তিনটা অনেক ফোনে কিন্তু ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনি কি করবেন? মাল্টি ডিভাইস এই অপশনটা অন করে দিবেন। করার পরে এনাবেল করবেন, করার পরে ব্যাক করবেন। ব্যাক করার পরে যেহেতু আপনার নতুন ফোনে অথবা পুরাতন ফোনে ইমো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, তখন আপনি যে ফোনে লগ আউট হয়ে গেছে এই ফোনে আবার আপনি এই নাম্বারটা আপনি আবার টাইপ করবেন, আপনার নাম্বারটি। ওকে, আমি আমার যে ফোন থেকে লগ আউট হয়ে গেছিল এই ফোনে আবার একই নাম্বার আমি দিয়ে দিছি। তখন আমি কি করব? রাইট চিহ্নতে ক্লিক করব, করার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখুন কোড ছাড়াই কিন্তু ইমো অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। দেখুন, প্রথমবার কোড নেওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু কোড নিতে হবে না। এখন আপনি যদি এক ইমো দুই ফোনে, এক নামের ইমো, এক নাম্বারের ইমো দুই ফোনে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনার মাল্টি ডিভাইস কিন্তু অন করতে হবে। যদি আপনার কোনো ইমোতে যদি মাল্টি ডিভাইস অফ থাকে তাহলে শুধু একটি ফোনে এই ইমো অ্যাকাউন্টটি লগ ইন হবে, দুইটা ফোনে হবে না। মাল্টি ডিভাইস যদি আপনি চালু করেন তাহলে কিন্তু এই অপশনটি যদি আপনি চালু রাখেন, আবার দেখিয়ে দিচ্ছি, ম্যানেজ ডিভাইসে যাওয়ার পরে মাল্টি ডিভাইস যদি অন রাখেন তাহলে আপনি একাধিক ফোনে ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। আর যদি অফ থাকে তাহলে একটি ফোনে লগ ইন হবে, আরেকটা ফোন থেকে লগ আউট হয়ে যাবে। তাই আপনি যদি দুইটা ফোনে ইমো অ্যাকাউন্ট অথবা তিনটা ফোনে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে কিন্তু মাল্টি ডিভাইস কিন্তু আপনি অন রাখবেন, এটি অন করে দিবেন। তারপরে আপনি দেখুন এই প্রোফাইলে যাব, এই প্রোফাইলে যাব, কিন্তু এক ইমোই কিন্তু আমার দুই ফোনে লগ ইন হয়ে গেছে। তাই এই ছিল আজকের আলোচনা। এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।